সো হ্যালো ওয়েলকাম ওয়ারিয়ার্স আগেন, তোমাদের সবাইকে স্বাগত আমাদের স্টাডি ভ্যানকুইজার চ্যানেলে। আমরা দেখেছি একটা সিরিজ চলছিল পার্সেন্টেজের, এবং দেখতে পাচ্ছি পিএসসি ক্লার্কশিপ হোক, পিএসসি মেসলেনিয়াস হোক, পিএসসি যাবতীয় এক্সাম যা যা অঙ্ক এসেছে পার্সেন্টেজের, আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ করছি, তাই পার্সেন্টেজ দিয়ে স্টার্ট করেছি, তারপর রেশিও প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, এগুলো সব আবার নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজের আমরা একটা অঙ্ক সিরিজ করেছি। দুটো আমাদের করা হয়ে গেছে, এবং নেক্সট 3 নাম্বার চ্যানেল, 3 নাম্বার কি আমার ভিডিও নিয়ে আসা হয়েছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি কি শর্ট ট্রিক এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলো উইথ অ্যাকিউরেসি কিভাবে করে আসতে পারবো, তাই কি না? কারণ পরীক্ষায় এটাই করা হচ্ছে আমার কাছে অনেক বড় জিনিস, এবং করতে পারলে অবভিয়াসলি আমাদের জন্যই ভালো, তাই কি না? তাহলে আমরা দেখি কি হচ্ছে না কোনো মানে ফার্স্ট কোশ্চেন আমরা দিয়ে স্টার্ট করি। যে কোনো বছরের শেষে আমরা 45 কিন্তু করে রেখেছিলাম, 46 দিয়ে স্টার্ট করলাম। কি করছি, কোনো বছরের শেষে একটি গ্রামের জনসংখ্যা বা লোক সংখ্যা এতগুলো ছিল। ঠিক আছে, যদি পুরুষের জনসংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের জনসংখ্যা 6% হ্রাস পায়, তাহলে জনসংখ্যা বা লোক সংখ্যা কোনো চেঞ্জ না হয়, মানে একই থাকবে। খুব ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে ধ্যান রাখো। বলছে কোনো জনসংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হবেই না, একই থাকবে, মানে বাড়াচ্ছে কমাচ্ছে দুদিকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি না অনেকজন কি করতে পারে, এক্স আবার 2000 মাইনাস এক্স ধরে তারপর কাজ করে দেন ওটার মধ্যে দ্বিঘাত সমীকরণ আনবে, অনেক সময় চলে যাবে। তো এই অঙ্কতে মনে রাখবে, এই টাইপের কোনো অঙ্ক মানে আমাকে কি হতে হবে, অঙ্কগুলো করে করে অ্যাপ্রোচ গুলো মনে রাখতে হবে যে এইটা এই অঙ্ক হলে এইটাই করব। তো এই সব অঙ্ক তো আমার কি করতে হবে, যখন এরকম টাইপের কোনো অঙ্ক থাকবে না, সবসময় অপশন টেস্ট মারবে। কিরকম, যদি আমরা ফার্স্ট অপশন দেখি 600, যদি 600 হয় পুরুষ মেল, তাহলে ফিমেল কত হবে স্যার? 1400, 2000 এর মধ্যে, তাই কি না? এর বলেছে 10% বৃদ্ধি পাচ্ছে, 10% বৃদ্ধি মানে কত হবে? 60 বৃদ্ধি পেলো, 600 মধ্যে 60 বৃদ্ধি পেলে কত হয়? 660। এবার বলছে এর মধ্যে 6% কি হবে? কম কম হবে, হ্রাস পাবে, মানে মাইনাস। তো 6 14 কত হয়? 84, 84। 84 যদি বাদ দিই কত হয়? 6 হাতে হলো 1, 8 9, 1 10, হাতে হলো 1, 1360। এটাকে যোগ করলে কি আমি আবার 2000 পাবো? একই থাকবে? 2000 আসছে না স্যার, আসছে না, বাদ। এবার নেক্সট অপশন কি দেখছি? 750, একটা 750 আছে, তাহলে এটা কত হবে স্যার? 50, 800, 1250। হ্যাঁ, এটা মেল, এটা ফিমেল। এটার আবার 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি মানে কত আছে? 75, 75 750 থেকে 75 বাড়ালে কত হবে? 5 7 5 12, হাতে হলো 1, 825। এর আমি 6% কমাই, 6% কত হচ্ছে? এটা 125 বাই 125 ইন্টু 6%, 0 দিয়ে কাটি, 2 3 6, 2 5 10, 5 25 125, 3 25 75, মানে এখানে 75 কমবে, তাহলে 75 গুলো কত হয়? 5 হাতে হলো 1 সাথে 8, 8 এর পরে 8 8 7 15, হাতে রইলো 1, 1175। এবার দেখো তো এটা অ্যাড করে কি 2000 আসছে? 5 5 10, 7 8, 7 9 একে 10, হাতে রইলো 1, 8 একে 9, একে 10, হাতে রইলো 1, 2 2000 একদম আসছে। দেখেছো কত তাড়াতাড়ি? আমি অপশন দেখে অঙ্কটা তাড়াতাড়ি করে দিতে পারলাম। তো আমাকে তাড়াতাড়ি করতে গেলে আমাকে এই অ্যাপ্রোচটাই করতে হবে এই পরীক্ষাতে, যে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। অপশন গুলো দেখি না, আমাকে কোশ্চেন আমাকে বলেছে কি অ্যান্সারটা বার করতেই দেখাতেই হবে, বলেনি। আমাকে বলেছে তোমাকে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তুমি অ্যান্সারটা চুজ করো। তো আমাকে অ্যান্সার চুজ করতে হবে, আমি চুজ করি না। আমি কি দরকার লেগেছে আমাকে বড় বড় করে করতেই হবে, তাই কি না? আমার এটা কম্পিটিটিভ এক্সাম, এটা তো এমন নয় যে পুরো করে দেখাও, তোমাকে 5 নাম্বার দেবো, তোমাকে 2 দেবো, তোমাকে 1 দেবো, তুমি করোনি তোমাকে দেবোই না, তুমি শুধু অ্যান্সার টিক করেছো, এরকম তো নয়। আমরা ক্লাস 5 6 এ পড়ছি না। তো আমাকে কি করতে হবে? আমাকে অপশন দেওয়া আছে, আমাকে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার টিক মারবো, এভাবে বেরিয়ে যাবো। এটা ইভেন আমাদের কম্পিটিটিভ বলে না, এখন যে মাধ্যমিকে শর্ট কোশ্চেন, উচ্চ মাধ্যমিকে শর্ট কোশ্চেন দিচ্ছে, তারাও এইভাবেই করতে হচ্ছে, এবং তারা করছে, তারাই পুরোপুরি কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারছে না, তো পারছেই না, সময় কম হয়ে যাচ্ছে তাদের জন্য। আর আমাদেরও তাই হয়, আমরা জানি তো সময় কত কম পড়ে যায়। তো অঙ্ককে এভাবেই রাখবো, সময়কে কম পাওয়াবো, করবো না, আমাদের অ্যাচিভ করাটাই হচ্ছে মেন কাজ। ঠিক আছে, আমরা সাকসেস হতে এসেছি, ফেলিয়ার না। নেক্সট দেখো কি করেছে, একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করেছে, 30% ছাত্র ইংরেজিতে ফেল করেছে। খুব ফেমাস কোশ্চেন, এটা থাকেই থাকে। এবং বলে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, সব ফেলে আছে। যখনই সব ফেলে থাকবে না, তখন আর চিন্তা করার কোনো দরকার নেই, একটা ভেন ডায়াগ্রাম ড্র করবো। উভয়ে কত বলেছে? 20%। এবার বলেছে ইংলিশ, এটা বলেছে ম্যাথ, তাই তো বলেছে। একটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ইংলিশ।
ম্যাথে কত বলেছে অঙ্কতে 40%, তো 20% অলরেডি ধরে ঢুকে আছে এর মধ্যে। উভয়ে যে 20% নিয়েছি, 20% ঢুকে আছে, তাহলে 20 নেবো। 20 প্লাস 20 কত হলো? 40 হয়ে গেল। এটা কত? 30%, 30% 10 নিয়ে নেবো, 20 ঢুকেই আছে, 20 প্লাস 10 30, একদম ইংলিশ 30 হয়ে গেল, উভয়ে 20 হয়ে গেল, আর ম্যাথে 20 হয়ে গেল। আমি সাজিয়ে নিলাম ব্যাপারটা। এবারে পুরোটা কিসের সাজালাম? ফেলে সাজালাম। তাহলে সব ফেল আছে তো অসুবিধা হলো না। 20 20 40 আর 10 50, 50 জন ফেল, 50% ফেল, কারণ পার্সেন্টেজ দিইনি আমি এখানে। তাহলে 50% যদি ফেল হয়ে থাকে তাহলে কত হচ্ছে স্যার? 50% পাস। পাসেরটা জিজ্ঞেস করেছে তো, একদমই তাই। তো এইভাবে অঙ্কগুলো আমরা দেখবো যে কত পাস করছে, কত ফেল করছে, এটাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি দেখতে পাচ্ছি? নেক্সট কোশ্চেনে যে সঠিক সময়ে টাকা জমা দিলে কি হচ্ছে বলছে, বিলেতে একটা রিবেট দেয়, মানে ছাড় দেয়, কত? 7.5%। একজন লোক 16 মানে 16.5 টাকা, 16.5 টাকা রিবেট পায়। ইলেকট্রিক বিলের পরিমাণটা কত? মানে কিছু টাকা ইলেকট্রিক বিল দিয়েছে, তাতে বললো চলো তোমাকে 7.5 ছাড় দিয়ে দিলাম, তোমার এত টাকা বাঁচলো হাতে। তাহলে কথাটা ভাবো, যেটা ছাড় দিয়েছে এত পার্সেন্ট, সেটার মানটাই তো বলেছে 16.5, কোনো অসুবিধাই নেই। তাহলে 1% কত আর 100% কত বার করতে পারবো না আমি? একদম পারবো। 1% কত হবে? এটা বাই 16.5 বাই 7.5 হবে কিনা? তা 100% কত হবে? 100 ইন্টু করবো, পয়েন্ট পয়েন্ট সরে গেল। তাহলে 25 3 এ 25 4 এ 3 দিয়ে কাটি, 3 5 15, 3 5 15, তাহলে 55, 5 দুগুণে 10, 5 এর 20, তাহলে 2, 5 এর 20, 20, মানে কত হচ্ছে? 220 টাকা। এইভাবে অঙ্কগুলোকে অ্যাপ্রোচ রাখবো, কোনো বেশি হেডেক নেবই না মাথাতে। ঠিক আছে, কারণ জানি আমার কাছে কি বেরোনোর রাস্তা আছে না। যে রাস্তা বেরোনো আছে সেটা জানবে, সে কোনো চাপ নেবেই না। ঠিক আছে, একটি সংখ্যা 20% বর্ধিত, আবার 20% বর্ধিত করা হলো, দুবার করা হওয়ার পর মূল সংখ্যা বর্ধিত কত হয়েছে? এই টাইপের কোশ্চেন মনে রাখবে। একবার বাড়ালো, একবার বাড়ালো, একবার বাড়ালো, একবার কমালো, একবার কমালো, একবার বাড়াবো। তখনই ব্যাপারটা আমাকে কি x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই, আগের ভিডিওতে যারা এসেছো, কনসিস্টেন্ট আছো, তারা ব্যাপারটা বুঝতে পারবে খুব তাড়াতাড়ি অঙ্কটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, যদি আগে না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো একটু দেখো, তাহলেই বুঝতে পারবে যে অঙ্কগুলো তাড়াতাড়ি। আমি আগে এগুলো বুঝে এসেছি, এই ফর্মুলাটা কথা। এই ফর্মুলাটা যদি বোঝানোর কিছু নেই, পুট করবো। তাহলে বর্ধিত আছে, দুদিকেই বর্ধিত আছে, মানে প্লাস নিয়ে কাজ করবো। মানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। তাহলে 20 ইন্টু 20 400, 400 বাই 100 কত হয়? 4। আর দিকে কত হয়? 40, 40 প্লাস 4 44%। দিস ইজ আওয়ার অ্যান্সার, তাই কি না? এবার এটাও করা দরকার ছিল না স্যার, এটা করা দরকার ছিল না। এটা কি, এটা এমনিই হয়ে যেত। কি করে স্যার? না, আমরা দেখতে পাচ্ছি বর্ধিত, মানে এটা কি করবো? প্লাস করবো। 20 প্লাস 20 কত হয়? 40। তারপরে এটা গুণ করবো, 400, 400 বাই 100 কত হয়? 4। মানে যারা প্র্যাকটিস করবে না তারা করবেও না হাতে, তারা 40 প্লাস 4 44 অ্যান্সার দিয়ে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এইভাবেই করবো। তো দেখো 50 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে 1,500 ছাত্রের মধ্যে 480 জন এনসিসি এর নাম নথিভুক্ত করেছে, তাহলে কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? তাহলে কতজন করায়নি সেটা দেখে নি না। 480, 480 মধ্যে 20 দিলাম, 500, 12,000, তাহলে 1000 20 আছে যারা করায়নি। কি করে তাড়াতাড়ি মাইনাসটা করলাম? না, 80 থেকে 20 চলে গেলাম, তাহলে কত হয়ে গেল? 500 হয়ে গেল। 500 থেকে কত যাবো? তবে 1,500 পৌঁছাবো। 500 থেকে কত হাজার যাবো? আরো 1000 যাবো, 1000 করে দিলাম, ব্যাস। এইভাবে মাইনাস প্লাস গুণ ভাগ যত তাড়াতাড়ি করবে অঙ্ক তত তাড়াতাড়ি হাতে নামবে। 5 3 15, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 4 20, 204, এটা কাটলে 6 6 318, 2 3 8 24, 68%। কোথায় আছে? 68%। ব্যাস, অঙ্কটা তো এইটুকুই ছিল। আমি ভাববো কেন বেশি? যেটুকু ভাবতে বলেছে আমি ততটুকুই ভাববো। বেশি ভেবে নিয়ে আমাকে থোড়ি না বেশি নাম্বার দেবে। না, বলেছে কোন ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে কি বলেছে? ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে? শুধু ক্ষেত্রফল বলেছে। শুধু ক্ষেত্রফল বললে মনে রাখবে সমগ্র তল ক্ষেত্রফলের কথাই বলছে। শুধু ক্ষেত্রফল বললে সমগ্র তলের ক্ষেত্রফলের কথাই বলছে। যেহেতু এটা আমরা ফার্স্ট কোশ্চেন করছি, তাহলে আমরা জানি যে কোনো কি দেখতে পাচ্ছি? কোনো ঘনকের কটা তল হয়? অবভিয়াসলি 6টা তল। 1টা, 2টো, সামনে 3টা, 4টা, 5টা, 6টা, তাই না? টোটাল আমরা জানি অবশ্য 6টা তল, এবং প্রত্যেকটা ঘনক কি হয় স্যার? এক একটা বর্গক্ষেত্র হয়। মানে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। যদি পুরোটা এ হয়ে থাকে তাহলে পুরো ক্ষেত্রফল কত হবে স্যার? এ স্কয়ার। তাহলে এরকম করে এ স্কয়ার কটা তল আছে? 6টা। তাহলে সমগ্র তল কি হবে? 6 এ স্কয়ার। যদি পার্শ্বতল বলতো স্যার, তাহলে আমরা করতাম 4 এ স্কয়ার, কারণ 4টা আছে, কারণ উপরটা বাদ যাবে আর নিচটা বাদ যাবে। তাহলে কটা পড়ে থাকে? সাইডে সাইডে, পার্শ্বতল বলতে সাইডের। সাইডে কটা? 4টা আছে, তার 4 স্কয়ার। এটা 6 স্কয়ার। আর যদি স্যার কত কি বলে, ঘন ঘনফল বা আয়তন, তখন কি আসবে? এ কিউব।
ব্যাস এই তিনটে তো ফর্মুলাই হয় ঘনকের, বুঝতে পারলাম। তো যাই হোক, এখানে ক্ষেত্রফল বলেছে তো আমি 6a² নিয়ে কাজ করব। তাহলে ধরে নি না স্যার, প্রথমে আগে সাইডটা ছিল কত, প্রথমে ছিল 1, তারপর হলো 2, কেন স্যার দ্বিগুণ বলেছে না কথাটা, দ্বিগুণ করা হলো, মানে প্রথমে আমি 1 ছিল তারপরে 2 করা হলো, সেন্টিমিটার বা মিটার যেটা ইচ্ছা ধরে নাও। তাহলে কি হচ্ছে, প্রথমে তাহলে ক্ষেত্রফল কত হবে, 6a² মানে 1², তারপরে রেশিও করলাম, তারপরে 6, তারপর কত হবে 2a², কারণ পরে 2 হয়েছে সাইডটা। এবার 6 6 কেটে গেল, বাঁচলো 1 আর স্কয়ার 1 আর 2a² 4। কত বাড়লো স্যার, 3 বাড়লো। কত থেকে বাড়লো, 1 থেকে বাড়লো। 100% কত বাড়বে, যদি সরি কাটছে না, ভুল করলাম, কি হচ্ছে, হ্যাঁ 300%, মানে 300% বেড়েছে, কিছুই ছিল না। মানে এখানে অনুপাত দিয়ে আমি কাজটা করলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার। তো অনুপাতে কি হয়, এক্সট্রা জিনিসগুলো কেটেই যায়। তো এইগুলো, এই যে অ্যাপ্রোচ, এগুলোতে অ্যাপ্রোচ অনুপাতে রাখবে, যেকোনো জিওমেট্রি মানে যে কোনো পরিমিতির অঙ্ক অনুপাতে করার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আমি আরো যদি কোনো পরিমিতি কোশ্চেন পাই আমি নিশ্চয়ই নিয়ে আসবো। এটা মোটামুটি যেটা প্যাটার্ন না, যেটা ট্রেন্ড ফলো হচ্ছে সেটাই করেছি, বাট আমার যা মনে হচ্ছে এবার ট্রেন্ডটা হয়তো একটু হলেও চেঞ্জ করবে। ঠিক আছে, তো ধ্যান দিয়ে একটু এক্সট্রাই পড়ে রাখবে, কম তো পড়ে যাবেই না এবারে। ঠিক আছে, সে জিএস হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, যাই হোক না কেন। বলছে একটি লোক লটারিতে 60,000 টাকা জেতেন এবং তা ওই টাকার 35% ট্যাক্স দিয়ে দেয়। প্রকৃতপক্ষে কত টাকা পাবে? 35% যে ট্যাক্স দিতে হয় ওকে, পাবে কত স্যার? 5, 4, 65%। মানে 60,000 টাকা 65% কত হয় স্যার? 100% হাটাও, 100 করে দাও। আর এটা 60,000, দুটো জিরো কেটে দাও। 6 ইন্টু 5, 5 30, 3 36। মনে হচ্ছে এটা অঙ্কটা আমরা আগে করেছি। প্রথম অঙ্কটাই ছিল, তাই না? হুম, দেখতেই পাচ্ছি রিপিট হচ্ছে, তাই না? রিপিট অঙ্ক তো তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে চলে আসবো, কোনো ব্যাপারই না। এবার কি বলেছে, হ্যাঁ, বলছে ওজন মাপার যন্ত্রে ত্রুটির কারণে অহনার ওজন 72 কেজি দেখায়, যদিও তার প্রকৃতপক্ষে ওজন হচ্ছে কত, 80 কেজি। তাহলে ছিল 80, দেখাচ্ছে 72, কত কম দেখাচ্ছে, 8 কম দেখাচ্ছে। বলেছে তাহলে শতকরা হার, ভুলের হারটা কত, ভুলটা কত, কত থেকে করেছে, দেখো কত থেকে, কার তুলনায়, কার ভিত্তিতে, কার অপেক্ষা, যখনই যার সাথে তুলনা করছি না সেটাকে নিচে রাখবো। তো কার থেকে কমেছে, 80 থেকে, তাহলে 80 টাকে নিচে রাখবো। তাহলে কত হবে, 8 0, এটা কাটলে কত হবে 10, মানে 10% ভুল করেছে, তাই কি না? এইভাবে আমি ওগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়ে আসবো পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন এই স্লাইডের। কি বলেছে, বলছে একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরেজিতে 15% ছাত্রছাত্রী এবং সরি ফেল করেছে, যদি আবার একই অঙ্ক 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, সব ফেলে আছে। চলো ভেন ডায়াগ্রাম, কত হবে এটা, উভয় বিষয়ে 10% ফেল, এটা কত 35%, তাহলে এখানে লিখবো কত 25%, এখানে 15%, কত লিখবো 5%, কত হলো 25 5 30, 30 40, 40 আছে ফেল, তাহলে 60% আছে পাস, কারণ পাসের সংখ্যা, এটা বড় জ্বালাচ্ছে তো। পাসের কি বলেছে, আমার ওই বিষয়ে ফেল মানে পাসের সংখ্যা বার করতে বলেছে, পাসের হার যদি বার করতে বলে তো আমার 60%ই হবে অ্যান্সার। বুঝতে পারলাম। তো এইভাবে অঙ্কগুলোকে আমি তাড়াতাড়ি করবো, বারবার বলছি এইভাবেই তাড়াতাড়ি করতে হবে, তাছাড়া করতে পারবো না। তাহলে আমরা নেক্সট দেখি। তাহলে নেক্সট কোশ্চেন কি দেখতে পাচ্ছি, হুম হুম বলেছে প্রথম বছরে কোনো একটি জেলার জনসংখ্যা 4% বৃদ্ধি পায়। ঠিক আছে, দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। দ্বিতীয় বছর কথা বলছে 5% হ্রাস পায়, যদি জেলার বর্তমান জনসংখ্যা এত হয়ে থাকে, তাহলে 2 বছর আগে কত ছিল, মানে আগে আমাকে আগে যেতে বলেছে। আগে মানে কত, বৃদ্ধি পেয়ে পেয়ে এসছে, মানে ধরুন না কোনো জনসংখ্যা এক্স ছিল, তার থেকে 4% বৃদ্ধি হয়েছে, তাই না? 4% বৃদ্ধি হয়েছে, বর্তমানে কত হয়েছে, 494,000, তাই না? প্রথমে 4% বৃদ্ধি মানে কত হবে, 104/100, তাই না? 4% বৃদ্ধি থেকে আমরা এটাই লিখি না। তারপর বলেছে হ্রাস পেয়েছে কত, 5% হ্রাস, মানে 100 মধ্যে 5% হ্রাস মানে কত হয়, 95, 95। এটাই বলেছে কত আছে, 494,000।
এই যে কাটাকাটিগুলো, এইগুলো মনে রাখবে। আমরা এই যে 494টা লিখবো না, 494 কে একা রাখবো, আর 3টা জিরোকে আমি আলাদা রাখলাম হাজার বলে। কাটাকাটি করতে সুবিধা হবে আমারই, তাই না? এবার দেখো 104, 104কে আমি কি লিখতে পারি? 4 গুণিত 4 দুগুণে 8, 4 ছক 24, 26। এটা কি লিখতে পারি স্যার? 5 গুণিত 19, তাই না? এগুলো দেখো, এবার যদি নাম টাম মুখস্থ না থাকে, অঙ্ক একটু টাফ তো লাগবেই লাগবে সবার জন্য, তাই কি না? তাহলে দেখো একবার 4 5 20 কেটে দিই, 4 এইদিকে কাটছি, তাই না? 4 5 20 হলো, 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 20 5 150 হচ্ছে, তাই না? হাজারকে কাটলে 50, 20 1000, 20 এদিকে কেটে দিলাম, এদিকে হাজারে কাটলাম 50, কাটাকাটি সুবিধা। এবার দেখো 26 আর 19, নয় আমি 6 নং 54 তে লাস্টে 4 আসছে, হ্যাঁ একদম আসছে, দেখি গুণ করে আসছে কিনা। 6 নং 54 4 হাতের লেখা 5, 9 দুগুণে 18, 6 কে 6, 6 18 24, 24 আর 5 এ 29 এর 9 হাতের লেখা 2, 2 1 2, 2 2 4, 494 একদম চলে এসছে। তাহলে এই পুরোটা কেটে দেবে এটাকে। তাহলে থাকলো কত x এর মানটা? 50 তো ছিলই, আর উপরে কত নামবে? 1 1 2 3 4, মানে 5, এটাই হচ্ছে অ্যান্সার, 5 লাখ। মানে গুণটাও আমাকে খুব স্মার্টলি করতে হবে, অঙ্কগুলো কেমন ভাবে ভাঙতে হবে, স্প্লিট করতে হবে, চোখে দেখেই বুঝতে হবে যে এবার যদি আমি এটা কাটাকাটি করতে টাইম লাগাতাম, ব্যাস হয়ে গেল অঙ্ক আমাদের, তাই না? ভুলও হয় অনেক সময় কাটাকাটি করতে। বেশি প্যানিক মোডে যাব না। প্যানিক মোডে দেখো, প্যানিক মোডে না যাওয়ার জন্য কারণ কি হচ্ছে? আমাকে বাড়িতে ভালো রকম প্র্যাকটিস করে রাখা, বা কিভাবে তাড়াতাড়ি করলে আমার তাড়াতাড়ি অ্যান্সার আসলে দেখে নেওয়া। আর পরীক্ষার হলে একটু প্যানিক তো থাকেই থাকে, সবার থাকে, আমারও থাকে, যতই করে নিই না কেন। তো এটাকে যতটা কম করা যায়, তাই না? পুরোপুরি তো সরানো যায় না, বাট কম তো করাই যায়। না, এবার বলেছে নেক্সট কোশ্চেন, 280 বলেছে কত? 45%, প্লাস বলেছে 450 28% কে যদি যোগ করি কত হবে? ঠিক আছে, করে নি। 0 0 ওড়াই, 5 নং 45, 5 দুগুণে 10, 2 14, এইটা। আবার 2 0 0 ওড়াই, 5 নং 45, 5 দুগুণে 10, আবার 2 14, আরে একই তো। তাহলে 9 ইন্টু 14, 9 ইন্টু 14, 2 ইন্টু 9 ইন্টু 14, তাই কিনা? তো 4 নং 36 এর 6, 6 দুগুণে 12, লাস্টে 2 থাকবে। 2 2 2 দুটোতেই আছে। আর বড় সংখ্যাটাই হবে আশা করি। তা করে নিচ্ছি। কত হবে? 4 নং 36 এর 6, হাতের 3, 9 3 এ 12, 12 ইন্টু 2 কত হবে? 2 6 12, হাতের 1, 2 4 5, 2 1 2, একদম। তো গুণটা কি করে, গুণটা আমি করলাম এখানে 4 নং 36 দিয়ে করলাম কি? এভাবে এটাও করতে পারি আমরা, তাই কি না? যে 28 করলাম আর 9 দিয়ে 28 করে ইন্টু করে দিলাম। যেটা ইচ্ছা, যেটা তোমার কাছে সুবিধা হয়, সেভাবেই করবে। নেক্সট কোয়েশ্চেন কি দেখতে পাবি? দেখতে পাচ্ছি আমরা না, একটি বৃত্তের ব্যাসার্ধের বেশি বৃদ্ধি শতকরা 1% হলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? এবার ব্যাসার্ধের সাথে কি জানি আমরা? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, তাই কি না? মানে 8টা 1% বৃদ্ধি হয়েছে, তাই আমি ধরে নিই না স্যার, 8টা 100 ছিল, তার 1% বৃদ্ধি কত হয়? 1 টাকা। সরি, 1 টাকা আসছে কেন? সরি, 1 সেন্টিমিটার। তাহলে 100 র মধ্যে 1 সেন্টিমিটার বাড়ালে কত হয়? 101, হয় কিনা? মানে আগে ছিল 100, তারপরে হলো 101, তবে তো 1% বৃদ্ধি হবে। বৃদ্ধির কথা বলেছে, বৃদ্ধি শতকরা 1%, তাই কি না? তাহলে বৃদ্ধি হওয়ানো মানে এত। তাহলে ভাবো পাই আর স্কয়ারে আবার আবার রেশিও করব। তাহলে পাই আর স্কয়ার কত ছিল? আগে 100 ছিল, 100 স্কয়ার রেশিও, তারপর পাই 101 এর স্কয়ার, কারণ এখন 101 হয়ে গেছে ব্যাসার্ধ। তাহলে এই পাই পাই কেটে গেল, ইজি হয়ে গেল। এবার 101 এর স্কয়ার কত হয়? 1000, কারণ ডাবল জিরো দুবার আসবে, এখানে দুটো জিরো দুবার আসবে, স্কয়ার আছে। এটা কত হয় স্যার? 10201। এবার স্যার আপনি মুখস্থ করে এসছেন না? দেখো 101 এদের স্কয়ার কিভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। স্কয়ার কিউব সব করা যায়। এবার হ্যাঁ, এবার 11 স্কয়ার আমার মনে নেই, তাহলে ভাই অঙ্ক হবে না। তখন কি আর ট্রিক লাগাবো, তাই না? তখন আর তাড়াতাড়ি করাটাও মুশকিল। 11 স্কয়ার কত হয়? 121 হয় কিনা সবাই জানে। তাহলে 101 এর মাঝে কে, এই দুটো একের মাঝে একটা জিরো ঢুকলো, তাহলে মাঝে সবার জিরো ঢুকিয়ে দাও। মানে কত হচ্ছে? 10201, এইটা। মানে 121 কে কি করলাম? একটু সরিয়ে টরিয়ে মাঝে জিরো গুলোকে ঢুকিয়ে দিলাম, ব্যাস। স্যার কিউবটা এরকম হবে, একদম কিউবটা এরকম হবে। আমরা জানি কি 11 কিউব কত হয়? 11 কিউব হয় 1331। তো স্যার 101 কত হবে? আবার মাঝে জিরো ঢুকলো, তাহলে এটা কি যাবে? এখানেও জিরো ঢুকবে, 3, তারপর আবার জিরো ঢুকবে, তারপর 3, আবার জিরো ঢুকবে। করে দেখে নাও, এটাই হবে।
তো এইভাবে আমি এই অঙ্কগুলো অ্যাপ্রোচ রাখবো, বুঝতে পারলাম তো? তো এবার এইগুলো যদি আমি তাড়াতাড়ি না করতে পারি তাহলে আমার জানো অসুবিধাই হবে। তাহলে কত হচ্ছে, 10,000 থেকে এত হয়েছে, মানে কত বেড়েছে স্যার? 201 বেড়েছে। কত থেকে বেড়েছে? অবভিয়াসলি 10,000 থেকে। 100 পাস, তাহলে 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে, সরি 100 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে কত হচ্ছে? 201/100, দ্যাট মিনস 2.01। ব্যাস, অঙ্কটা এইটুকুই ছিল। মানে আমাকে এই পাইটা যদি এক্সপার্ট হয়ে যাবে না তখন তো পাইটাও লিখবো না, কারণ আমি জানি পাইটা কনস্ট্যান্ট টার্ম, কেটেই যাবে অনুপাতে। এটা মাথায় থেকে যাবে, মানে শুধু আর স্কোয়ার নিয়ে কাজ করবো, কারণ আমি জানি পাইটাকে নিয়ে কিছু লাভ নেই, পাই তো কেটেই যায়। আর স্কোয়ারটা নিয়ে কাজ করলেই হলো, ঠিক আছে? অ্যাডভান্স হই আমরা, পরিমিতির আবার যখন কোশ্চেন আসবে তখন দেখবো আরো তাড়াতাড়ি করবো। আমি আগেই বলেছি খুব তাড়াতাড়িও করা যায়, বাট এই হ্যাঁ, যতটা সম্ভব তাড়াতাড়ি করিয়ে মাথায় ঢুকে নিয়ে যেতে তাড়াতাড়ি করা যায় সেটাই করবো, তাই না? এখন পরে ধীরে ধীরে এক্সপার্ট হবো, নিজের মতো করে এক্সপার্ট হয়ে যাবো আমরা, কোনো অসুবিধা নেই। এবার কি বলছে, এর মাসিক বেতন বলেছে বি এর চেয়ে 25% কম, তবে বি এর মাসিক বেতন কত? আবার বলেছে বি এর, সরি, এর চেয়ে শতকরা কত বেশি, মানে একজনের কম বলেছে কত বেশি, মানে এর থেকে এর কত কম, এর থেকে কত বেশি। কালকেই দেখেছি আমরা, 1 টাকা থেকে এক বাড়ালাম, একটাতে একটা কমালাম। যদি কেউ আগে না দেখে থাকে আমি বারবার বলছি, আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিও স্কিপ করে যদি যাসো তাহলে বুঝতে পারবে না অঙ্কগুলো। এটাই আমি বলছি যে এরা কি বলেছে, এর মাসিক বেতন বি এর চেয়ে 25% কম আছে, তাহলে বি এর মাসিক বেতন এর চেয়ে কত বেশি হবে? মানে আমার তোমার থেকে 20 টাকা বেশি আছে, তাহলে তোমার কাছে আমার চেয়ে 20 টাকা কম আছে। ব্যাপারটা এটাই। টাকাতে তো কম হয়ে যায়, কিন্তু আমরা দেখেছি পার্সেন্টেজে কি হয়, চেঞ্জ হয়। কারণ পার্সেন্টেজে ভিত্তিটা আলাদা হয়ে যায়, ভিত্তি বলতে বেসটা, কার থেকে তুলনাটা হচ্ছে সেটা দেখো। তুলনা আলাদা হলে দেখেছি না পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যায় কিনা। একবার আমার থেকে তুলনা করছে, একবার তোমার থেকে আমি তুলনা করছি। যখন আমার থেকে তুলনা করছো তখন আমার টাকাটা নিচে রাখবো, যখন তোমার থেকে আমি তুলনা করবো তখন তোমার টাকাটা নিচে থাকবে। তো যখন হর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে হর চেঞ্জ হলে পার্সেন্টেজটা চেঞ্জ হবে কিনা? একদমই তাই। তার জন্য পার্সেন্টেজটা এখানে চেঞ্জ হয়। এখানে কোনোদিনও ভুলেও 25% কম, তাহলে 25% বেশি করে দিয়ে আসবে না। অনেক সময় অপশন এখানে নেই, বাঁচা গেছে, বাট অনেক সময় অপশনে দিয়েও দেয়। অনেক জন অপশন দিয়েও চলে আসে। মানে ভাবে হালুয়া টাইপের কোশ্চেন তো, আরে এত সুন্দর কোশ্চেন, বাহ! এত ইজি, এতটাও ইজি দেয় না। ঠিক আছে? এবার 25% কম, যখনই এরকম কম কোশ্চেন দেখবে না, কম 25% কম, তাহলে কি করবে? 25% মানে কত? 1 এর 4, আর কম বলেছে মাইনাস দেবে। তাহলে ভাবো 1 মাইনাস করা হয়েছে। তাহলে যদি 1 মাইনাস করা থাকে, তাহলে আমাকে বাড়াতে গেলে কত? 1 বাড়াতে হবে, তাই না? কিন্তু আমি কি বললাম, ভিত্তিটা চেঞ্জ হবে। ভিত্তিটা কি চেঞ্জ হবে? মনে করবে এ মাইনাস আছে, তো এর থেকে মাইনাস করবে কত? 3। তাহলে 1 এর 3, 1 এর 3 মানে 33 শূন্য 1 এর 3। আমরা আগের ক্লাসেও দেখেছি 1 এর 3 এটা 33 শূন্য 1 এর 3ই হয়। মানে 1 এর 3 এর পার্সেন্টেজ যদি বার করি কি হবে? 100/3। আর 100/3 কে ভাগ করো। 3 তিরিকা 9, 1 নামছে 10, 3 তিরিকা 9, আবার 1 নামবে, 1 এর 3। 33 শূন্য 1 এর 3। এইটা হচ্ছে আমার কোশ্চেন। ব্যাস। বুঝতে পারলাম কথাটা? নেক্সট কোশ্চেন কি দেখবো? বলছে, হ্যাঁ, পেট্রোলের দাম শতকরা 25% বেড়েছে। একজন গাড়ির মালিক পেট্রোলের জন্য কত খরচা বাড়াতে না চান, তবে পেট্রোলের ব্যবহার শতকরা কি পরিমাণ কমাতে হবে? হ্যাঁ, মানে ও বলছে দাম বাড়ুক, কিন্তু আমি বাবু কি আমার খরচা কি সেমই রাখবো। মানে আমি পেট্রোলের কনজাম্পশনটা, মানে পেট্রোল যে আমরা ইউজ করছি সেটাকে কমিয়ে দেবো। তাহলে আমাকে এত টাকা দিয়ে খরচা করতে হবে না। এটাই ওর স্ট্র্যাটেজি। তো যাই হোক, এই স্ট্র্যাটেজি নিয়েই আমরা করি। আবার দেখো 25% বেড়েছে, তাহলে কত করবো? তাহলে কম আসবে। মানে আবার এইটা থেকে এটা বেড়েছে, কিন্তু আমি এখানেই থাকতে চাই। হুম, মানে আবার 25% বেড়েছে, এখানে প্লাস দেবো। বেড়েছে তো প্লাস দেবো। আর কমলে মাইনাস দেবো। তাহলে এদিকে 1 প্লাস করেছে, তো কমাতে গেলে 1 মাইনাস করতে হবে। কিন্তু এখানে ভিত্তিটা চেঞ্জ হয়ে যাবে। কত আছে এটা? 4 একে 5 হবে নিচে। এটা 100 করলে কত হবে? 20% কি কম। মাইনাস আছে তো, সরি, হ্যাঁ 20% কম। এটা যদি আমি স্ট্র্যাটেজিক্যালি দেখি, 25% মানে কি? 1 এর 4, এটা সবাই জানে। 25% মানে 25/100, তার মানে 1 এর 4। মানে স্যার আগে যদি 4 ছিল, এখন বেড়েছে মানে 5 হয়েছে। 1 বেড়েছে মানে কি? 4 থেকে 1 বেড়েছে মানে কত? 5 হয়েছে। বলছে না, না আমি খরচাটা সেম রাখবো। তাহলে আমি বারবার বলেছি 1 থেকে 4 থেকে 5 হলে 5 থেকে 4 হবে কিনা? দেখো 4 5 এ 20 আসছে খরচা। এখানে 4 5 এ 20। খরচাটা সেম রেখেছে ও। মানে কি হচ্ছে, আল্টিমেটলি তুমি এভাবেও করতে পারো। 4 থেকে 5 হয়েছে, তাহলে এটা 5 থেকে 4 হবে। ব্যাস। মানে 5 থেকে 4 হবে মানে খরচা ওর, এটা হচ্ছে দামটা বেড়েছে। এটা হচ্ছে ওর খাবার। কারণ আমরা জানি ৳1 চিনি, একটা চকোলেটের দাম। আমি ৫ টা চকোলেট খাচ্ছি। তাহলে ৳৫ যাবে কিনা? চকোলেটের দাম ৳1, আমি ১০ টা চকোলেট খাবো ভাবছি। তাহলে আমি ৳10 খরচা করতে হবে কিনা? মানে কত দাম, প্রাইস
আর কত খাচ্ছি সেটাই গুণ করলেই আমার কত খরচা হবে সেটা বেরিয়ে যায় কিনা। তাহলে 4 টাকা দাম ছিল আগে, এখন 5 টাকা দাম আছে। আগে 5 খেত, এখন 4 টা খাচ্ছে, খেতেই হবে। তবে তো আগে 5 খেলে 5 4 20 খরচা করছিল, ও বলছে আমি 20ই খরচা করবো এখন। বুঝতে পারছি? এখন যদি 20 খরচা করতে হয়, 5 এর থেকে কত গুণ করবো? 20 আসবে 4। মানে এটাই তো হচ্ছে যে আমাকে ঘুরিয়ে নিতে হচ্ছে, 4 থেকে 5 হলে 5 থেকে 4, ব্যাস। তো কত কমছে? 5 এর থেকে কত কমছে? 4, 1 কমছে। কত থেকে কমছে? 5 এর থেকে কমছে, তাহলে 1 এর 5। এখানেও 20%। তুমি যেভাবে করতে চাও, মনে রাখবে এইটা হচ্ছে শর্টেস্ট, সবদিকে শর্টেস্ট। মানে আমি যদি ট্রিকটা ধরে নিই যে ও এরকম কোনো ব্যাপার থাকলে এইরকম ব্যাপারটা লাগালেই হয়ে গেল জিনিসটা। ঠিক আছে? তাহলে তোমার কাছে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। উফ, ইরিটেটিং। দাঁড়াও। এবার ঠিক আছে। এবার কি বলেছে, যদি সরি, নেক্সট এক্সামে নেক্সট এতে কি আছে, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী, হ্যাঁ, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী এত পার্সেন্ট পাস, আবার পাস ফেল, বাবারে বাবারে। এত পরীক্ষায় পাস করেছে, মোট এতজন পরীক্ষার্থী ফেল করে থাকে। তাহলে 65% পাস, তাহলে ফেল কত করে? 5, 40, এদিকে হচ্ছে 4, তাই না? না, হ্যাঁ, 4 হবে না, সরি, 35%। তো 35% কি করেছে? ফেল করেছে। বলছে না স্যার, 35% ফেল নয়, 420 জন ফেল। তাহলে এত পার্সেন্ট মানে যদি 420 হয়, তাহলে 1% কত হবে? 420/35 হবে কিনা? কতজন বলেছে পরীক্ষার্থী ছিল? 100%। গুণ করে দিই। তাহলে 5 দিয়ে কাটবো, সরি 7 দিয়ে কাটবো, 7 ছক 42, 7 দিয়ে 5, 5 দিতে 5 12 60, তাহলে 1200, 1200 জন হচ্ছে পরীক্ষার্থী। ব্যাস। বলেছে কি নেক্সট কোশ্চেনে, যে 2.5 লিটারে এত এমএল শতকরা কত? তাই না? মানে এত লিটার দিয়েছে, এত এমএল দিয়েছে, তাহলে এত এমএল মানে উপরে এমএলটা রাখবো। কার থেকে কল্পনা করে এই তুলনা করেছে? 2.5 লিটার। 2.5 লিটার এর মানে কত এমএল হবে? 2.5 ইন্টু 1000, তা কত হয়? 25, একটা জিরো হাটিয়ে দাও, পয়েন্টটাকে সরিয়ে দাও, তাহলে কত হচ্ছে? দুটো জিরো, ইন্টু 100, পার্সেন্টেজ বার করতে বলেছে। এইটা এটা কেটে দিলাম, তাহলে 5 দিয়ে কাটবো কত? 5 হচ্ছে 25, 5 30, 5 দিয়ে কাটো 5 ছক 30, 6%। মানে 6% হচ্ছে কি ও শতকরা এটার। ঠিক আছে, রিলেশন। নেক্সট কোশ্চেন কি বলেছে, এর বেতন বি এর বেতনের, এটা একটা নতুন কোশ্চেন পাচ্ছি আমরা, প্যাটার্নটা। ঠিক আছে, এখানে একটু আমি হোল্ড করে ব্যাপারটাকে বোঝাবো, ভালো করে দেখবে। কি বলেছে, এর বেতন বি এর বেতনের 40%, যেটা আবার সি এর বেতনের 25%। মানে সবকটা কার সাথে রিলেশন হয়েছে সেটা ভালো করে মাথায় গেঁথে নেবে। কার সাথে রিলেশনটা আছে? এর বেতন বি এর বেতনের 40%, যেটা কিনা এর বেতনের থেকেই, সি এর যেটা, সেটা হচ্ছে এর বেতনের থেকেই 25%। মানে আলটিমেটলি এর থেকেই সব তুলনা হচ্ছে, একবার এর থেকে বি এর তুলনা করছে, এবার এর থেকে সি এর তুলনা করছে। মানে এ বি সি লিখে নেবো, তাদের রেশিওটা বার করাবো। কি করে রেশিও বার করাবো? আমি ভাবিনি না এর কিছু একটা আছে। কি ভাববো স্যার, 1000 ধরবো, 100 ধরবো, 50 ধরবো না? এই ধরাটার কাছে এখানে হচ্ছে অঙ্কটা আমার কাছে হয়ে যাওয়া। ধরাটা কি ধরবো? মনে হয় পার্সেন্টেজটা কত আছে? 40%। 40% মানে 4/10, আর আছে 25%। 25% মানে হচ্ছে 1/4। ভালো করে বুঝবে। 40% ধরলাম, 4/10 ধরলাম না, 40% মানেই 4/10, আর 25% মানে 1/4। তো এদের নিচেরটাই ঝামেলা করে না। এই নিচেরটার আমি এলসিএম 20 হয়, মানে লসাগু। এই লসাগুটা ধরে নেবো এ কে, লসাগুটা এ কে ধরে নেবো। চল, এটা হচ্ছে 20। এবার দেখো কত ইজি হয়ে গেল। এবারে বলেছে এর বেতন বি এর বেতনের 40%, মানে এর বেতন বি এর বেতনের 40%, তাই কি না? তাহলে বি এর বেতনের 40% মানে হচ্ছে কিছু একটা বি এর বেতনে তার 40% এত। এর বেতন বি এর বেতনের 40% মানে কি? এ কিছু একটা বেতন আছে যার 40%, এটা হচ্ছে 40% মানে কি স্যার? একে কি 4/10। মানে ভাবো কাশ কি এমন একটা জিনিস আছে যার সাথে ইন্টু করলে 20 হয়ে যাবে, তাই না? 50 স্যার। ভালো করে দেখো, মানে বিটাকে এক্স ধরো না, এক্স এর সাথে কত 4/10 গুণ করব, তাতে 20 আসবে, এটাই তো বলছে। মানে এর যে 20টা বেরিয়েছে, বি এর কিছু একটা সংখ্যার সাথে গুণ করে এটা এসেছে, তাই তো বলেছে। বি এর 4/10টাই হচ্ছে এত, মানে 40% মানে 4/10, এটাই বলতে চাইছি। মানে বি এর 40% এত যদি হয়ে থাকে, মানে 4/10টাই এত। তাহলে কত হচ্ছে? এটা কাটাকাটি করলে এটা 20, 4 5 20, 5 50, ব্যাস এটাই। 4 5 20, 5 2 10, সরি 5 10 50। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এটা হচ্ছে 50। এবারে করে দেখো না তুমি,
50-এর 4-এর 10 করো, দেখো 0 0 কাটলো, 5 4 20, একদম ঠিক আছে। এটা হলো আমার কিসের, বি এর বেরিয়ে গেল। এবার কি বলেছে, এর বেতন যেটা কিনা সি এর বেতনের 25%। ও, এবার এখানেও কিছু একটা বেতন আছে, তার 25%টাই হচ্ছে 20, মানে এ 25% স্যার 1/4, আবার 1/4, তাহলে কত হবে স্যার এটা, 80, তাই তো হবে। 80 দিতে 1/4 কত হয়, 20, করে নিলাম পাটাস করে। তো দেখতে পাচ্ছ রেশিওটা বেরিয়ে গেল আমার, 20 50 80, 0 0 কেটে দাও রেশিওতে, কত হলো, 2 5 8, হলো কি না? এবার দেখো কি বলেছে, বলেছে এ এর সাপেক্ষে সি এর শতকরা বেতন কত, এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে, এর সাপেক্ষে বলতে এটা, এটা এ, তাই না? এ এর সাপেক্ষে এ কে সাপেক্ষ করেছে, মানে এ কে ভিত্তি করেছে, বা এ কে এ নিয়ে তুলনা করেছে, তাহলে এটাকে নিচে রাখবো। বি এর বেতন, সরি সি এর বেতন, সি এর বেতন কত আছে, 8, 8 দিলাম, ইন্টু 100 করলাম, কত হচ্ছে, 2 4 8, 400%, অঙ্ক শেষ। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে যার সাথে তুলনা করেছে সে তার একটা কিছু জিনিস ধরে নেব, তার থেকে আমি নিয়ে আসার চেষ্টা করব, তাহলে রেশিওটা চলে এলো, অনুপাত যেই চলে আসলো, অঙ্ক আমার হাতের নাগালে। অনুপাত এলে আমি জানি তো, অনুপাত এলে আমি যা ইচ্ছা তাই করতে, কার থেকে কে কত বেশি, কার থেকে কার কত পার্সেন্টেজ, কার থেকে কত কম, সব বার করতে পারবো। মেন আমার মোদ্দা কথাটা হচ্ছে এখানে কি বলতো, অনুপাতটা বার করে নেওয়া। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস রাখো, যদি মাথায় নাও ঢুকে থাকে, আমি আদার্স আরো কোশ্চেন আসবে তখন আমরা আবার করবো, করতে করতে একটা টাইম আসবে নির্ঘাত মাথায় ঢুকবে, দেখবে অঙ্কগুলো খুব অনায়াসে পরীক্ষায় হলে করে আসতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি ছিল, 2 বছর আগে কোনো শহরের জনসংখ্যা ছিল এত, 2 বছর আগের কথা বলেছে, মানে আগে ছিল এত, মানে 625 ছিল, এটা ছিল। এবারে কিছু একটা বাড়বে কমবে এরকম করে চলবে, তাই না? তাহলে কি বলেছে, এত ছিল। এবার শহরে পরিভ্রমণ মানে চলে যাওয়াতে, শহরে চলে যাওয়াতে প্রতি বছর শহরের জনসংখ্যা, সরি, পরিভ্রমণে বেরিয়ে যাওয়া, শহর থেকে বেরিয়ে যেতে ওই শহরে জনসংখ্যা 4% হারে কমতে থাকে, 4% হারে কমতে থাকে, মানে কি 96, 100-র মধ্যে 4% যাওয়া মানে কি 96%, মানে এক বছর 96%, আর 2 বছর আগের কথা বলেছে, তাহলে পরের বছর আবার 96%। এইটা হয়েছে, আমাকে এটা বার করতে হবে ফাইনাল জিনিস, তাই কি না? তাহলে দূরে দূরে কেটে দিই, আবার হবে 25 25 25 625, 25 স্কোয়ার, এটা 4 পজিশন, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4 4 16, তাহলে 25 × 24 × 96 কি করে করবো তাদের স্যার, আবার বলছি তাড়াতাড়ি কি করে করবো, 24টাকে 6 × 4 লিখতে পারি, 4 × 6, আর এটা 96, থাক 96। এবার দেখো 25 4-এ 100 হয় কিনা, এখানে 100 চলে এলো, আর এটা ইন্টু করো, ব্যাস তাহলেই হবে, 6 36 3, 6 নং 54, 54 3 57, বাস, এটা ইন্টু করলে কত হয়, 57600, আর দেখো অ্যান্সার। মানে 25 যেখানে পাবে না, মনে রাখবে 25 পেলেই তুমি 2 4 এগুলো খুঁজে বেড়াবে, তাহলেই আমার ক্যালকুলেশনটা বা গুণটা আমার কাছে ইজি হয়ে যাবে। আমি বারবার বলছি, গুণ টুন এগুলো তাড়াতাড়ি করতে পারলেই অঙ্ক হাতে। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, পিটার তার আয়ের 10% সঞ্চয় করে, 2 বছর পরে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখনও সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করছে। মানে বলেছে কি, বলছে পিটার তার আয়, ধরে না পিটার তার আয় ছিল 100, এতে ও সঞ্চয় করছে কত স্যার, 10%, এর 10% কত হয়, 100 10% 10ই হবে স্যার, মানে 10 টাকা সঞ্চয় করছিল, মানে স্যার 10 টাকা যদি সঞ্চয় করে থাকে তাহলে খরচা কত করছিল, 90 টাকা, তাই কি না? এটা খরচা রাখছি মাঝেরটাতে। ও, এবার বলছে 20% বাড়লো, কত বলেছে, আয়টা 20% বেড়ে গেল, 100 20% কত হয়, 120, 20 মানে বাড়লো বলতে কি 120 হবে না, 100 20% 20 হয়, 20% 20 হয়, 100 সাথে 20 যোগ করলে কত হয়, 120। এখন বলছে সমপরিমাণ টাকাই সঞ্চয় করছে, আগে যা করছিল এখনো 10 টাকাই করছে, মানে এখানে কোনো বাড়া কমা নেই। এবার বাবা টাকা বেড়েছে তোমার, তাহলে সঞ্চয়টা বাড়াতে হবে, বলছে না আমি বাড়াবো না, আমি খরচিলা আমি খরচা করবো, ব্যাস, কবে মরে যাই তার কোনো ঠিক নেই, খরচা করে খেয়ে মরি, দেখে লাভ নেই, তাই না? এতে কি হচ্ছে, ওর সঞ্চয় কত হচ্ছে, 120 থেকে 10 টাকা যদি মানে সঞ্চয় করছে, নিশ্চয়ই ও 110 টাকা কি করছে, খরচা করছে। ও স্বাভাবিক, এখান থেকে খরচা পেয়ে গেলাম, এখান থেকেও খরচা পেয়ে গেলাম। কি বলেছে, শতকরা কি হারে তার ব্যয়, কত খরচা বেড়েছে, বেড়েছে খরচা, নিশ্চয়ই বেড়েছে, 90 থেকে 110 হয়েছে, মানে কত, 20 টাকা বেড়েছে কিনা, মানে 20 বেড়েছে। কার থেকে বেড়েছে, আবার কার থেকে, তুলনা কার থেকে করবো, আগের থেকে না,
90 থেকে বেড়েছে ইন্টু 100। চলো কাটো, একটা জিরো একটা জিরো, 200/9। দেখো না 9 কোথায় আছে, নিচে এখানে আছে, ও সব অপশনটা নেই। তো মনে রাখবে না, 9 যেখানে আছে দেখবে নিচে যেখানে তোমার কি বলবো, ভগ্নাংশে যেখানে নিচে 9 আছে সেটাই অ্যান্সার হবে। আমি তো আপাতত এটাই দেখে নিচ্ছি করে। হুম, কেন সব অপশন গুলো নেই। 9 দুগুণে 18 হাতে 2, হ্যাঁ এটাই হবে, 9 দুগুণে 18, আরে হ্যাঁ 2 এর 9, এটাই হচ্ছে 22 পূর্ণ, আরে রে 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 রে, সরি সরি সরি, এটাই হবে, তাই কি না? আরেকটা জিনিস আছে দেখো ভালো করে, এটা বলতে পারি কিনা স্যার, 200/9 কে এরকম বলতে পারি কিনা? মনে রাখো 2 এর 9 মানে কত হবে, মনে রাখার কিছু নেই। 1 এর 9 তো আমরা মুখস্থ রেখেছিলাম পার্সেন্টেজে। 1 এর 9 মানে কত বলেছিলাম, 11.11 বা 11 কি 1 এর 9 বলেছিলাম। তাহলে 2 এর 9 কত হবে, 2 গুণ করে দাও, তাহলে কত হবে 22.2 এর 9। আমি তো এরকম করেই মেরে চলে আসতাম। যাক চলো, এত অ্যাডভান্স নাই বা করলাম নিজেকে, আমার যতটা আছে ভাগ টাগ তো করতে পারবো তাড়াতাড়ি করে নেব, ঠিক আছে? না, দরকার নেই, এটা দিয়েই করবে। চলো নেক্সট। খুব ট্রিক ফ্রিক বেশি হয়ে আছে। নেক্সট স্লাইড। দেখো ওই 22.1 একটাই ছিল। আমি বলছি তো স্টেট লেভেলে না অপশন খুব একটা টাফ যায় না, অপশন তুমি আরামসে দেখেই ফট করে অ্যান্সার দিয়ে বেরিয়ে যেতে পারবে, কোনো ব্যাপারই না। নাও নেক্সট হচ্ছে একটি সংখ্যার 60% এর অংশ 36 হলে সংখ্যাটি নির্ণয় করো। মানে 60% এর অংশ, কোনো একটা সংখ্যা আছে x, তার 60% এর অংশ 36, মানে x এর 60% মানে 6/100, এটা বলেছে 36। তাহলে 0 0 কাটলাম, 6 দিয়ে 6 কাটলাম, 6 36, তাহলে x ইকুয়ালস কত হয় 60, 66 60 আইয়ো চাপ বাবা, 60 নেই। একটি সংখ্যা 60% এর অংশ 36, এর অংশ মানে এর অংশ 36, একটি সংখ্যার 60% এর অংশ 36, এই বাবা कहना क्या चाहते हो, 60% এর 36 এরকম কিছু, দেখি তো, এটাও তো হচ্ছে না, 72 318, অঙ্কটা কিছু একটা ভুল আছে হয়তো, মিস এর সামথিং কিছু ছিল হয়তো এখানে। যাক ঠিক আছে, পরে দেখবো। এই অঙ্কটা তো ভুল লাগছে আমার, দেখবে তোমরা করে, যদি মনে হয় যে না এটা ঠিক আছে, আমার কিছু ভুল হচ্ছে তো বলবে। কি বলেছে 66 এর অঙ্ক, যদি এত এর 50% এবং এত এর 30% হয়, তবে y x এর কত শতকরা ভাগ কত? কিছুই না, x/y এর কত 50% মানে হাফ, মানে এটা 2, 50% মানে কত হয় 1/2, আমি এটা বাই 2 করে দিলাম, একই ব্যাপার। আর x প্লাস y কত বলেছে, কত বলেছে 3/10 হবে, হবে তো 3/10, 2 দিয়ে 10 কাটবো, কত হবে 5 হবে কিনা? এবারে কোনাকুনি গুণ করে দেবো, কি করবো কোনাকুনি গুণ করলে, 5 দিয়ে যদি আমি x মাইনাস y কে গুণ করি, 5 দিয়ে এই 5টা যদি উপর পাঠাই তাহলে গুণ হবে, তাহলে x মাইনাস y গুণ করলে 5x মাইনাস 5y, এটা 3 দিয়ে গুণ করলে কত হবে, দুটোর সাথেই 3x প্লাস 3y, আর এটা প্লাস আছে, এটা দিয়ে গেলে কি হবে 5x মাইনাস 3y 2x, আর এটা মাইনাস 5y দিয়ে গেলে প্লাস 5y, মানে কত হবে 8y, 3y 5y 8y, আবার 2 দিয়ে 4 কেটে যাবে, তাহলে এক্স বাই ওয়াই কত আছে স্যার, একের 4/1। আমাকে কি বলেছে, তবে ওয়াই এক্স কে তুলনা এক্স এক্স কে নিয়ে তুলনা করেছে, মানে নিচে এক্স কে রাখতে হবে, মানে ওয়াই বাই এক্স নি না, তাহলে এটা 1/4 হয়ে যাবে। আর 1/4 মানে কত হয় স্যার 25%, এতই ভাগ, ব্যাস বুঝতে পারলাম অঙ্কটা, ব্যাস এইভাবে অঙ্কগুলো করবো। কি বলেছে নেক্সট কোশ্চেন, আমাকে বলেছে একটি পরীক্ষায় পূর্ণমান 1000
এ বি এর থেকে 20% বেশি নাম্বার পেয়েছে, বি সি এর চেয়ে 25% বেশি নাম্বার পেয়েছে। যদি ওই পরীক্ষায় সি 500 নাম্বার পেয়ে থাকে, তবে এ শতকরা কত বেশি নাম্বার এ শতকরা কত নম্বর বেশি পেয়েছে? কার থেকে? সি এর থেকেই বলেছে, মানে সি এর কথাই বলেছে এখানে। সি 500 হয়ে থাকলে এ বলো কত বেশি পেয়েছে সি এর চেয়ে। এখানে বলেনি, কথাটা বলে যাচ্ছিল এ শতকরা কত নম্বর বেশি পেয়েছে সি এর চেয়ে। যেহেতু সি এর কথাটা আগেই বলেই ফেলেছে, ওই জন্য আর সি টাকার বলেনি পরে, ঠিক আছে? তাহলে যাই হোক, আমাকে দেখো এই নাম্বার নিয়ে আমার কিছু মাথা খারাপ করার দরকারই নেই। পার্সেন্টেজ বার করাবো, তার সাথে সমান করব, কত পেয়েছে সেটা বার করবো, কত তে পরীক্ষা পূর্ণ মান, আমার নিয়ে আমার কোনো কাজই নেই, তাই না? তাহলে আমি কি করি, এ বি সি বার করে নিই। কি বলেছে, বি সি এর চেয়ে 25% বেশি পেয়েছে। তো সি যদি 100 হয়ে থাকে, বি কত হবে, 125 বেশি পেলো। এবার কি বলেছে স্যার, এ বি এর চেয়ে 20% বেশি পেয়েছে, বি এর চেয়ে এ 20% বেশি পেয়েছে, এদিকে 20 প্লাস করবো 20%। তাহলে 125 20% কত হয়ে থাকে, 2 5 10 25 টাকা না, সরি, 125 20%, 2 10 জিরো কাটলাম, 2 5 10, 5 দিয়ে কাটবো 25, হ্যাঁ 25। তাহলে 25 বাড়লে কত হয়, 150 নাম্বার, 150 রুপিয়া। স্যার বুঝতে পারলাম, মানে 25 বেশি, তাই না? তো হয়ে গেল 100 150। এইবার বলেছে এ সি এর চেয়ে কত বেশি পেয়েছে, এ সি এর চেয়ে কত বেশি পেয়েছে, এ কত পেলো, হ্যাঁ। এবার দেখো আমি এটাও করব না, জি এ সি পেয়েছে দেখো 500, তাহলে 100 এর মান 500 মানে 5 গুণ, দরকারই নেই, এটাও 5 গুণ তো হবে। আমি যদি গুণ করে থাকি 5 গুণ, তাহলে প্রত্যেকটার এ বি সি আবার 5 গুণ হবে। আমার কোনো যায় আসবে না পার্সেন্টেজে কোনো যাই আসে না, যতই গুণ করো কেন। তুমি দেখো না, তোমার কাছে 1 টাকা ছিল আর আমার কাছে 2 টাকা আছে, কত বেশি আছে আমার, 1 টাকা বেশি আছে। কত কত তাহলে কত পার্সেন্ট বেশি আছে স্যার, 100%। কি করে, দেখো 1 বেশি আছে 1 এর চেয়ে, মানে আমার চেয়ে তোমার কাছে 2 টাকা বেশি আছে। এতে কি হলো, গুণ করবো কত হবে, 100%ই হবে না স্যার? মানে 1 এর চেয়ে 1 বেশি মানে 100%ই আসছে। আমি বললাম না, উভয় পক্ষে 2 গুণ করে দিই। আর চলো 10 গুণ করে দিই। তাহলে এটা কত হয়ে গেল, 10, এটা কত হয়ে গেল, 20, হবে কি না? তাও 2 গুণই থাকছে। 1 এর থেকে 2 গুণ 2, 10 এর থেকে 2 গুণ 20। এখন দেখো 2 গুণই করে দিলাম, উভয় পক্ষে 2 গুণ করে দিলাম। এতে কি হবে, 10 বেশি আছে কিনা? আবার দেখো 10 টাকা বেশি আছে কত থেকে, আমার থেকে 10, তাহলে 100, তাহলে আবার সে 100%ই থাকবে। পার্সেন্টেজ কোনোদিনও চেঞ্জ হয় না। তুমি যাই করে নাও না কেন, এর সাথে 10 গুণ করো, 15 গুণ করো, 1000 গুণ করো, কোটি গুণ করো না কেন, পার্সেন্টেজ ওটাই থাকবে। তো এটাও তাই থাকে না, আমার দরকারই নেই, এই মানে 500 টাকা নিয়েও কাজ করা দরকার নেই। তাহলে কি হলো, 100 আছে, এর 150 আছে, মানে কত বেশি পেয়েছে, সরি নাম্বার 50 বেশি পেয়েছে। কার থেকে তুলনা করতে বলেছে, এর শতকরা কত বেশি, কার থেকে, সি এর চেয়ে, সি মানে 100। ও, এই ব্যাপার, 50%, ব্যাস, অঙ্ক শেষ। বুঝতে পারলাম? দেখো নেক্সট কোশ্চেন, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপরে 20% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রি করার সময় 20% ছাড় দিয়ে দিল। যা বাবা, বোকা। তাহলে ঘড়িটি বিক্রি করার সময় সে কত লাভ করলো বা ক্ষতি করলো, ধরে নি 100 টাকা দাম ছিল, ও বললে 100 টাকায় বেচবো না, 25% লাভ রাখবো। এমন ভাবে দামটা রাখবো যাতে 25% লাভ হয়ে থাকে। তাহলে 125 টাকা, মানে ভাবলো 125 টাকায় বেচে দেবো, 25% লাভ হয়ে যাবে, ভালোই মজা। কিন্তু বাবু কি হয়েছে, গোটা দিনে কাস্টমার নেই, একটা মাত্র কাস্টমার এসেছে, ও বলছে না দাদা আমি 125 দেবো না, আমাকে কম দিতেই হবে, কিছু কম করতেই হবে, আমার কাছে পয়সা কম আছে। দোকানদার বললো কোনো গোটা দিন বিক্রি নেই, একটা বিক্রি হোক, চল, বলছে নাও তুমি 20% ছাড় নিয়ে নাও। এবার দামটা তারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবে না, তাই কি না, 125 দাম রেখেই ছিল বেচারা। এর 20% কি করলো, কমিয়ে দিল। 125 20% কমিয়ে দেওয়া মানে কত, 125 20% কত হয় দেখছিলাম আমরা, 25 টাকা। তাহলে 25 টাকা আবার কমিয়ে দিল, 25 টাকা কমিয়ে কত হলো, 100। লেম মরেছে, 100 দাম ছিল, 100তেই বেচে দিল, না লাভ হলো না ক্ষতি হলো, কোনো ক্ষতি বা লাভ হয়নি, তাই কি না? ও দেখলো যাই হোক, বিক্রি তো হলো, একটা কাস্টমার তো বাড়লো আমার, তাই কি না, ও ভাবলো মনে মনে, যাই হোক, জানি না, এইভাবেই অঙ্কটা হবে, ঠিক আছে? এখানে কোনো লাভ বা ক্ষতি হলো না। তাহলে কি দেখতে পাচ্ছি নেক্সট পরীক্ষায়,
সরি, নেক্সট কোশ্চেনে বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে আবার পাস, মাগো 25% গণিতে, 20% ইংরেজিতে পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে পাস করে, সব পাস আছে, ব্যাস আর সময় নষ্ট করে লাভ নেই। 10% উভয় বিষয়ে পাস, 25% মাঝে 15% এদিকে আছে গণিতে, 20% মানে 10% আছে আমার ইংরেজিতে। পাস কত আছে? 25, 10 10 20, 20 25 35, তাই না? 35% করেছে কি পাস, তাহলে ফেল করবে কত? 65%। এটা পাস যদি হয়ে যায় 65% ফেল। ফেল বার করতে বলেছে নিশ্চয়ই, হ্যাঁ ফেল। মুখস্থ করে দিলেই হবে অঙ্কগুলো। চলো নেক্সট কোশ্চেন। বলছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? মানে ক্ষেত্রফল 30% নাকি স্যার? 3/10। আবার দেখো পার্সেন্টেজ, 3/10 হয়ে থাকলে আগে 10 ছিল, তারপর 3 বাড়িয়ে দিল, মানে 13 হয়ে গেল। আর জানি বর্গক্ষেত্র কি, এটা বাহুটা, বাহুর কথা বলছে, এটা বাহু। তাহলে বলেছে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি হবে স্যার? ক্ষেত্রফল বৃদ্ধি মানে স্কোয়ার, কারণ জানি বাহু স্কোয়ার হয়, এটা স্কোয়ার করে দেবো, এটারও স্কোয়ার করে দেবো। কত হবে স্যার? 100, এটা হয়ে যাবে 169। 13 স্কোয়ার কত? 169, 169। এবারে হ্যাঁ, এবারে আমি স্কোয়ার মুখস্থ করবো না, তাড়াতাড়ি অঙ্ক হবে, এটা তো হয় না, না স্কোয়ার কিউব নামতা ঝাঁঝা ঝাঁঝা রাখতে হবে, তবে গিয়ে তাড়াতাড়ি হবে। তাহলে 100 থেকে 69 বাড়লো, কত বাড়লো? 69 বাড়লো। কার থেকে? 100 থেকে। তাহলে 100 দিয়ে ইয়ে করো, কাটো 69%। স্যার অন্য কিছু ভাবে করা যায় না? একদম করা যায়। ওই এক্স ওয়াই করা যেত, একদম করা যেত। কে বলছে করা যেত না? কারণ একটা জিনিস থেকেই তো বাড়ছে, ওই একটা বাহু তো একটাই। কারণ বাহু দেখো, আমি কি বললাম, অর্থাৎ তখন এটা তখনই পসিবল যখন একই জিনিস থাকবে, একই জিনিস থেকে বাড়ছে কমছে বলে, মানে একই জিনিস থেকে আবার বাড়লো আবার বাড়লো, কিংবা বাড়লো কমলো, কিংবা কমলো বাড়লো, সেখানে আমি এটা ফর্মুলা লাগাতে পারবো। তো আরে বাহু তো একটাই ওখানে, কারণ বাহুর মান তো আলাদা হয় না, বর্গক্ষেত্রে আমি লাগাতেই পারি জিনিসটা, একদম তাই। তাহলে 30% প্লাস 30% প্লাস 30 ইন্টু 30 বাই 100, এটা কত হয়ে গেল? 9। এটা কত হয়ে গেল? 60। 60 প্লাস 9 69, ব্যাস অঙ্ক শেষ। তুমি এভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এক্স ধরবে না বাবা, এক্স ধরবে না। 1 2 এরকম ধরো, 100 ধরো, তাও আচ্ছা, এক্স ধরবে না। এক্স ধরলেই উম, মানে ক্যালকুলেশন করতেই হবে, কিচ্ছু করার নেই, তুমি ফেসে গেলে ওখানে। দেখো, একটি পরীক্ষায় 95%, না সরি 93% ছাত্র পাস করেছে এবং এতজন ছাত্র ফেল করেছে। তাহলে 93% যদি পাস করে থাকে, তাহলে 7% কি করেছে? ফেল করেছে। বলছে না স্যার 7% ফেল করেনি, বলেছে 259 ফেল করেছে। তাহলে 1% কত পারবে? 7 দিয়ে কাটি, 7 3 21, 7 4 28, হ্যাঁ 7 3 21, 21 5 7 7 49, 37। 1% কত হচ্ছে? 37। তাহলে কি বলেছে? কতজন উপস্থিত ছিল? 100%। 3700। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারলাম। কিছু ছিল অঙ্কগুলো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই অঙ্কগুলো। দেখো সেকেন্ড লাস্ট কোশ্চেন কি বলেছে? কোন সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তাহলে সংখ্যাটি সমান আসে। মানে কোনো একটা সংখ্যা এক্স আছে, তার 75% বার করছি, সাথে সাথে 75 যোগও করছি, এটাই বলেছে না, 75 যোগ করা হয় তাতে এক্সই আসবে। বলছে সংখ্যাটা কত? করে নি, কোনো চাপ নেই। 25 3 75, 25 4, তাহলে 3x/4 হলো এটা। প্লাস 75 এদিকে পাঠিয়ে দিই, মাইনাস 75 এটা এদিকে পাঠাই, তাহলে এদিকে মাইনাস এক্স হবে, প্লাস এক্স এদিকে পাঠালে মাইনাস এক্স, আর 75 এদিকে পাঠালে মাইনাস 75, তাই কি না? এবার এটা ভগ্নাংশ কি হলো? 4 4 এক্স, মানে 4 একে 4, 4 মাইনাস 3, এটা কত হবে? এক্স, শুধু এক্স মাইনাস এক্স, তাই তো হবে। এদিকে এদিকে পাঠাও, এদিকে 4x মাইনাস 4x, 3x মাইনাস 4x কত? মাইনাস এক্স বাই 4 ইকুয়ালস টু মাইনাস 75। কাটো এক্স এক্স ওয়াই, সরি মাইনাস গুলোকে, তাহলে এক্স ইকুয়ালস কত আসছে? 4 ইন্টু 75, 4 25 4 25 3 300, তাই তো? 3 25 75, তাহলে 25 4 100, 100 3 300, এই যে। বুঝতে পারলাম কি বলেছে। কোন নেক্সট কোশ্চেন দেখছি আমরা, লাস্ট কোশ্চেন। কোন স্কুলের ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, ওই স্কুলে মোট এতজন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রী, হ্যাঁ বলেছে, ওকে ছাত্রছাত্রী আছে 60% নাকি? না, ছাত্রছাত্রী 60% ছাত্রী আছে, যদি ওই স্কুলে মোট এতজন ছাত্রী থাকে, ওকে, মানে 60% যে ছাত্রীটা বলেছে ওটার মানটাই বলেছে কত? 690। তাহলে 1% কত? আর মোট ছাত্র মানে 100% কত? 1% কত হবে? 690। মোস্ট অফ দ্য অঙ্ক এই ট্রিক দিয়েই আমার হয়ে গেল। কেটে দাও, 6 দিয়ে কাটো, কত? 6 একে 6, কাটলো না রে,
696 হোল্ড করো একটু। এতজন ছাত্রী আছে ওই স্কুলে, মোট এতজন ছাত্রী থাকে। ওই স্কুলে ছাত্র মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 100%। 60% এর মানটাই বলেছে এত, তাই তো? ঠিক আছে, কাটি। 2, হ্যাঁ, কাটো, 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 আমি বলেছি। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 23, 2 দিয়ে কাটো, 2 পাঁচে 10, এত 0, 5 তিনে 15, হাতে হলো 1, 5 দুগুণে 10, 11, 1150, এই যে, ব্যাস। সো এইভাবে অঙ্কগুলো করেছি আমরা। আমরা পরবর্তীকালে এইভাবেই অঙ্ক করবো। পার্সেন্টেজ, যখন এটা পার্সেন্টেজ কমপ্লিট হবে তখন আমাদের কাছে রেশিও প্রশ্ন আসবে, তখন দেখবে আরো তাড়াতাড়ি অঙ্কগুলো শিখবো আমরা, তাই না? কারণ আমি অনুপাতে আরো তাড়াতাড়ি অঙ্কগুলো হয়। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইভাবে আমরা করে যাব অঙ্ক। আর এইভাবে তোমরা প্রেজেন্ট থাকো, নিশ্চয় লাভবান হবে। আমি শিওর লাভবান হবে তোমরা। এবং একটা না একটা পরীক্ষা আমাদের কাছে ক্র্যাক হয়ে গেলেই কি যাবে, ব্যাস, হ্যাপি, তাই না? সো বি হ্যাপি, খুশি থাকো, খুশি রাখো সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আজকের জন্য এতটাই। নেক্সট আবার কোর্স নিয়ে আসবো, আলাদা একটা সেট। ওকে, বাই।